বেঈমান চলে গেছে, পায়ে পানি লাগেনি, এই জন্য আমি গানে গানে বলতে চাই, ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, বইজা গেছি আসনে তুমি আমার নও। কথা কয় না? বইজা গেছি আসনে তুমি আমার নও, ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, বইজা গেছি আসনে তুমি আমার নও। আপন হওয়ার ভান করে আমায় সব লুটে নিয়ে বিনিময় আমার জীবন জাহান্নাম বানাইয়া গেলে, আবার এখন চট করে ঘরে ঢুকতে চাও, আবার এখন চট করে ঘরে ঢুকতে চাও, বুঝি না তো এত সাহস কোথায় তুমি পাও। আমাদের কানে কানে কিছুদিন আগে বলতো তোমরা বেশি লাভ দিও না, কুপিয়া লাভ দল আবার আসতেছে। কথা কয় না? বুঝি না তো এত সাহস কোথায় তুমি পাও, ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, বইজা গেছি আসনে তুমি আমার নাও। দাদার বাড়ি, চাচার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, আমার টাকায় তৈরি করছো অট্টালিকা গাড়ি বাড়ি, ধার করজ করে আমায় ডুবাইছ, ধার করজ করে আমায় ডুবাইছ, আমার টাকায় প্রতিবেশীর পেট ভরাইছ, আমার টাকায় প্রতিবেশীর পেট ভরাইছ, ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, বইজা গেছি আসনে তুমি আমার নও। বাস্তব না অবাস্তব? বাস্তব প্রেক্ষাপটের আঙ্গিকে নিড়ে এবং কোরআন হাদিসের আলোকে আমি সাজিয়ে আপনাদেরকে উপহার দিতে চাই এমন একটা আলোচনা, যে আলোচনা থেকে আমরা শিক্ষা নিয়ে কোরআনের আন্দোলন করে যতদিন আমাদের দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কেন কেন দোহার দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একটু দূর সরে পড়েন আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা বাশীরিনা। আমার ভাইয়েরা, আবু জেহেল বলল 5 মিনিটের মধ্যে, 5 মিনিটের ব্যবধানে মোহাম্মদ তোর কি জাদু করলো। ওমর বলল বেঈমান তুই গিয়ে শোন, তোর চোখ দিয়ে পানি টপকাবে। আবু জেহেল বলল সর্বনাশ, একটু হবে না, হবে না, আমি একটু যাই গিয়ে শুনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে। এখন আবু জেহেল নিজেকে দাঁড়িয়ে শুনতেছে মধুর কণ্ঠে আল্লাহর কোরআন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? মধুর কণ্ঠে আল্লাহর কোরআন। আবু জেহেলের মনের অজান্তে চোখে পানি এসে গেছে। সুবহানাল্লাহ হবে না? মনে মনে চিন্তা করতেছে আল্লাহ গো, এ কি কোরআন, যত শোনা যায় ততই যেন মধুর মধুর মনে হয়। জোরে কান ঠিক কিনা ভাই? আমার ভাই জানেন, আবু জেহেল বলল এত সুন্দর আল্লাহর কোরআন আমার জীবনে আমি শুনি নাই। আমি নেতা যদি আমার অবস্থায় এই হয়, কর্মী তো একটাও থাকবে না। আবু জেহেলের বিভিন্ন নাম হলো নাকেরা, ডেয়ারিং, নেত্রী। একদিন ডাকতে বলে স্বামী গো, তোমার আছে সমাজে দাপট, কেউ করে না তোমার সাপোর্ট, কারণ জনগণের কাছে আছে তোমার জীবনের যত দুর্নীতির রিপোর্ট। কথা কয় না? কথা কয় না ভাই জানেন? আবু জেহেল বলে বিবি তোর জ্বালায় কথা বলা যায় না, চুপ কর, মোহাম্মদের একদিন নয় আমার একদিন। ওমরকে একদিন ডাকতে বলে ওমর রে, ইসলামের শিকড় কাটা যায় কেমনে? বলে হত্যা করা ছাড়া আর পথ নেই, মোহাম্মদের একেবারে হত্যা করতে হবে। ও আমার ভাইরা, ইসলামের শিকড় কাটার জন্য 5 জন ইসলামী আন্দোলনের রেনেসালার সিপাহ সালার বীর মুজাহিদ আমার ভাইজান আল্লামা নিজামী হুজুর সহ 5 জন সোনার মানুষদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে হত্যা করে বিদায় করে দিয়েছে। এক জাররা পরিমাণ তারা প্রাণ ভিক্ষা চাই নাই, ক্ষমা ভিক্ষা চাই নাই, কারণ মুমিন যারা হবে বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করা জাত মুসলমান নয়। ঠিক কিনা কথা বলেন? এবার আবু জেহেল বলতেছে মোহাম্মদকে হত্যা করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। ওমর বলতেছে আমি তাই ভাবতেছি। আবু জেহেল বলে 100 পেটে বাচ্চা আলা গাবিন মাদি উঠ তোমার পুরস্কার।
যাও, তরবারি নিয়ে ছুটলো মোহাম্মদকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ হবে না? আমার নবীজি এক সাহাবীর ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। আবু জেহেলের পক্ষ থেকে ওমর ছুটল তরবারি নিয়ে, অনেক দূর গেছে। ওমরের বিশ্বস্ত বন্ধু, নাম হলো তার নাঈম। পিছন দিক থেকে ওমরকে জামা টান মেরে ধরেছে। ওমর, বন্ধু, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, বন্ধু ছাড়া সুখ মেলে না, তুমি যাচ্ছ কই? ওমর বলতেছে, আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি আজকে ইসলামের শিকড় উঠাতে যাচ্ছি, মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ কন। বন্ধু নাঈম বলতেছে, অত সহজ না, আগে নিজের ঘর সামলাও, তারপর মোহাম্মদকে পরে। বলে তার মানে কি? বলে তোমার দোলা ভাই আর তোমার বোন ফাতেমা মোহাম্মদের হাতে মুরিদ হয়ে আল্লাহর কোরআন ঘরে তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ হবে না? ওমরের মিজাজ আরো খারাপ না আরো খুশি? আরো খারাপ, যে আল্লাহ যাকে হত্যা করার জন্য যায়, ইসলামের শিকড় কাটার জন্য, সেই ইসলামের বুনিয়াদ আজকে আমার ঘরে, আমার বোনের ঘরে সর্বনাশ। আগে ওই দুইটারে হত্যা করব, তারপর মোহাম্মদকে পরে। আগে ওই দুইটা। ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে হযরত ওমর। ঘরের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন 16 নম্বর পারা সূরাতুত তাহা, বোন ফাতেমা। সুবহানাল্লাহ হবে না? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বোন ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। অর্ধজাহানের খলিফা হযরত ওমর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। যত শোনা যায় ততই যেন মধুর মধুর মনে হয়। হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন রে, দরজা খুলবি না দরজা ভাঙবো? বোন ডাক দিয়ে বলে, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, নাপাক ব্যক্তির জন্য আমি কোরআনের দরজা খুলতে রাজি না। আমার ভাইয়েরা, তাহলে কি করবি? দরজা ভাঙলো, ঘরের মধ্যে ঢুকলো, বোনের মাথায় তরবারের পিঠ দিয়ে আঘাত করলো, রক্ত ফিঙ্কি দিয়ে বাইর হয়ে কোরআনের পৃষ্ঠাগুলো রক্তরঞ্জিত হয়ে গেল। ও আমার ভাই জানেরা, রক্ত মাখা কোরআনের পৃষ্ঠার দিকে তাকায়, আরেকবার বোনের চেহারার দিকে তাকায়, ডাক দিয়ে বলে, বোন রে, তোরে মারার পরে আমি দারুণ অনুতপ্ত হয়েছি রে বোন, জীবনে অন্যায় করেছি, না 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 আর করবো না রে বোন, আমাকে মাফ করে দে বোন রে, কোরআনের পৃষ্ঠাকে আমার কাছে দেওয়া যায়। বোন ডাক দিয়ে বললো, না না দেওয়া যাবে না, কারণ নাপাক ব্যক্তির হাতে আল্লাহর কোরআন উঠাই দেওয়া যাবে। তাহলে পবিত্র কেমনে হওয়া লাগে? বলে উজু করা লাগবে, গোসল করা লাগবে। বলে আমি আর রাজি। সুবহানাল্লাহ। উজু করলো, গোসল করলো, ডাকতে বললো, বোন আর দেরি নয়, আমাকে এই মুহূর্তে নিয়ে চলো রাহমাতাল লিল আলামিনের দরবারে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আপনি রাসূল আমার জীবনের জীবন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন নির্ধনের ধন, দয়ার নবী আল্লাহর নবী গো, আপনি রাসূল আমার জীবনের জীবন। ওই না দেখিয়া আপনার মুজিজা, ধন্য হইলেন বিবি খাদিজা, সপে দিল তার জীবন জীবন। আল্লাহু আকবার। খান রসুলের দরবারে গিয়ে হাজির রসুলুল্লাহর চাচা রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস। তিনি দূর থেকে দেখে বলতেছেন, হুজুর ওই দেখেন কাফের এসে গেছে তরবারি হাতে, ওর মন্তব্য মতলব ভালো না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, আপনারা যা দেখেন আমি তা দেখি না, আর আমি যা দেখি আপনারা তা দেখেন না। আপনারা দেখতেছেন ওমর আসতেছে হত্যা করার জন্য, আর আমি নবীর জন্য দেখতেছি ওমর আসতেছে ঈমান গ্রহণ করার জন্য।
প্রিয় ভাইরা আমার, ওমরে ছেড়ে দাও, আমিরুল মুমিনিনকে ছেড়ে দেওয়া হলো। হযরত ওমর প্রিয় নবীজির সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। ডাকতে বললেন, নবীজি আপনার হাতখানা বাড়াইয়া দেন গো, বাড়াইয়া দেন। আপনার হাতের সঙ্গে আমি হাতটা মিলাইয়া এই জীবনের মতো ভুল করেছি আর করব না। ইমানের কালেমা পড়ে কালমা আলাদের দলে আমি শামিল হয়ে যেতে চাই। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারিলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। ইমানের কলেমা পড়ি মুসলমান হয়ে ফেরত আসলো। রাসূলুল্লাহকে বলল, আমি তো আবু জেহেলের সামনে দেখা দেওয়ার চাই। আল্লাহু আকবার কোন। আবু জেহেলের সামনে গিয়ে হাজির। আবু জেহেল বলল, ভাই মাথা কই? কি বলল? মাথা কই? বলে তোর মতো বেয়াদবের গলার পরে পা দিয়ে মারাইয়া ধরে মুখের জিভ টান মেরে ছিঁড়ে নেব। বেঈমান, তোর আমি ভাই হব কেন? আমি এখন ওমরের ভাই হয়ে, আমি এখন ওমর, আমি এখন বিশ্ব নবীর পক্ষে, আমি এখন রাসূলুল্লাহর কর্মী হয়ে গেছি। মুমিন হবে মুমিনের ভাই, বেঈমান কাফেরের ভাই কোনোদিন মুমিন মুসলমানও হতে পারে না। আপনজনের আমি আপনাদেরকে বলতে চাই, হযরতে ওমর যখন ভাইরা আমার রক্ত চক্ষু নিয়ে তরবারি নিয়ে যখন সিংহের মতো হুঙ্কার দিল, আবু জেহেল বলল, তোর কাছে জীবন ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই, প্রাণ ভিক্ষা চাই। কথা কয় না ভাইজানের। আমার এই অবস্থা যখন হলো, আবু জেহেল তখন বলল, ভাই আমার বাঁচাই দে, তুই মুহাম্মাদের কলমা নিয়ে থাক, যাই ভাই আমার জীবনে বাঁচাই দে। যারা জালেম কাফের মুশরিক কাফের বেঈমান, এরা কিন্তু সব সময় মুসলমানদের লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কারের ভয় পায়। যেরকম ঠিক না বে ঠিক? কাফের দুর্বল, ওরা হুঙ্কারের ভয় পায়। আমলটা পছন্দ হয়েছে আমার আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ। ওমরের যে আমলটা, গেলেন হত্যা করার জন্য, হয়ে গেলেন ইসলামের আমির, সুবহানাল্লাহ হবে না? একটা সাপ আর একটা ব্যাঙের ভিতরে, দুজনের ভিতরে নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, খুব বন্ধুত্ব হয়ে গেছে। এখন ব্যাঙ সাপকে আক্ষেপ করে, মহব্বত করে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু সাপ ভাই, একটা কথা বলতে চাই। সাপ বলছে, তুমি আমার বন্ধু মানুষ, ফ্রেন্ড মানুষ, একটা কোনো হাজারটা বললে আমার কোনো দুঃখ নাই। কথা বুঝতেছেন তো ভাই? ব্যাং বলতেছেন, আল হক মুররুন, হক কথা তিতা লাগে ভাই গো। আমি যদি এই কথাটা বলতে যাই, তা নিঃসন্দেহে তোমার গার ভিতরে একটু গরম গরম ভাব দেখা দিতে পারে। সাপ বলছেন, মোটে না, তুমি ও কথা বলো না, তুমি হাজারটা বললো আমার ভিতরে কোনো রাগ নেই, আর তুমি বন্ধু মানুষ, তোমার সাথে কি রাগারাগি করা যেতে পারে? সাপ বারবার এই কথা বলছে। ব্যাং বলছে, না বন্ধু আমার বলতে ভয় আছে। বলে, ভয়টাই না, তুই ডাইরেক্ট বলি ফেল, কি বলতে চাচ্ছিস? ব্যাং বলতেছেন, বন্ধু সাপ, বন্ধু ভাই, এত বড় রাস্তা দিয়ে আমি যাচ্ছি সোজা, লাফের পরে লাফ দিয়ে কাটার মতো সোজা হয়ে যাচ্ছি আমি ব্যাং, লাফের পরে লাফ, লাফের পরে লাফ, সোজা হয়ে যাচ্ছি, আর তুমি বেঁকে 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 যাচ্ছ, তোমার কি জন্মের দোষ? কথা কয় না। সাপ তৎক্ষণাৎ 144 ধারী, 144 ধারী তৎক্ষণাৎ ফোঁস। কথা বুঝতে পেরেছেন তো? আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, যখন লিল্লাহে তাকবীর হুঙ্কার ওঠে, যখন আল্লাহর ধ্বনি ওঠে, যখন কোরআনের তাফসীর শুরু হয়, তারা 144 জারি করে, 44 জারি করে, অথচ তাদের আসল রূপ তখন পাওয়া যায়। যেরকম ঠিক না ঠিক? বাংলাদেশের মুসলমান এই হনুমানের নাক ছিটকানো আর সহ্য করবে না। যেরকম ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, ব্যাং যাই বলেছে জন্মের দোষ, সাপ অমনি ফোঁস। ব্যাং বুঝে নিয়েছে যে আমার ধরবে, না হলে আমার খাবে। ব্যাং বলে, অত সহজ না। পাশে একটা পুকুর ছিল, এক ডুবি 1 ঘন্টা। কথা বুঝতেছেন ভাই? মাথা বাহির করে দেখে বন্ধুর ভাব, দেখে বাবারে তখনও পর্যন্ত 144 ধারা মাথা উঁচু করে রয়েছে পদ্ম গোকরু সাপ। বাবারে বাবা, আপনাদের এই মোংলায় কি বলে? এই একই কথা আমার ভাইরা, গোকরু সাপ। এখন ব্যাং বলল যে তোমার 44-এর গোষ্ঠী উদ্ধার করি, তাই আমি অন্য কাজ। আবার আর এক ডুব, আর 1 ঘন্টা
মাঠ থেকে কৃষকের ছেলে লাঙ্গল জোয়াল ফেলে দিয়ে, এক সময় তো আমাদের এলাকায় ধানের চাষ ছিল না ভাই, এখন সুন্দর খাল কেটে নোনা পানি আমরাই ঢুকাইছি, কথা কয় না ভাইরা আমার। আরেক ঘন্টা পরে কৃষকের ছেলে মাঠ থেকে বাসায় আসতেছে সকালবেলার পান্তা খাবার লাইগা, পুকুর ধারে দেখে ওই রকম সাপ, ভাই মোলাকাত হবে না সালাম আলাইকুম দেবে? মোলাকাত হবে না ভাই? এমন ভাবে দেশে রাস্তার উপরে নিয়ে একেবারে রাস্তার মাঝখানে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে লেজ, সোজা টনটনি করে থুয়ে বাড়ি গেছে। কথা বুঝতেছেন তো? এখন ব্যাং 2 ঘন্টা হয়ে যাওয়ার পরে মাথা উঁচু করে দেখে বন্ধুর ভাব কি, দেখে বন্ধু নাই। মনে মনে চিন্তা করছিল যে অনেকক্ষণ 44 জারি ছিল, আমার মনে হয় রেস্টে গেছে, একটু যেই দেখি তো ভাব লাভ কি। রাস্তায় যেই দেখে হ্যাঁ সোজা দৌড়ার মতো পড়ে আছে। ব্যাং তখন চিন্তা করতেছে মনে হয় বন্ধু রেস্টেই আছে। আস্তে আস্তে পিছনে যেই লেজের কাছে নাড়া দিয়ে দেখে ওয়াল বডি নড়তেছে। তখন ব্যাং মনে মনে চিন্তা করতেছে কারেন্ট শর্ট করার মতন এরকম শর্ট করতেছে কেন, লাইন কি বোঝা যায় না। মাঝখানে গিয়ে আবার একটু নাড়া দেশে ভাইরা ঘা দেশে দেখে ওয়াল বডি নড়তেছে। ব্যাং তখন চিন্তা করতেছে যে লাইন তো ভালো ঠেকে না, যেরকম ঠিক কিনা ভাই? ব্যাং তখন মনে মনে চিন্তা নিয়ে বলতেছেন, বেঈমান বন্ধু ভালো কথা বলতেছিলাম, তোমার কাছে তীর্থ লেগেছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ যখন আগুনে নির্বাপিত করতেছিল, যখন আগুনে পড়তেছিল, আমি ব্যাং প্রতিবাদের ভাষা আমার ছিল না, ও বেঈমানের আগুন আমার পিশাব করে দিয়েছিলাম। আমি জানি আমার পিশাবে বেঈমানের আগুন নেভে না, তারপরে আমি প্রতিবাদ করেছিলাম। আল্লাহ আমার আমলটা এত পছন্দ হলো, আমার পিশাব যদি উম্মতে মুহাম্মাদের কাপড়ে লাগে, উযু আমার ভাইরা কাপড় না ধুলো নামাজ হবে মশালার কিতাবে করে কোন ঠিক কিনা। সুতরাং আমি সেই ব্যাং আমি প্রতিবাদ করেছি, আমি যদি তোর সামনে যাই তোর পেটে গেলি শাহাদাতের দরজা লাভ হবে, আর যদি বেশি যাই গাজী হয়ে যাব। তোর মতো বাতিল বন্ধুর পরও আমি করি না। আল্লাহু আকবার কর। এখন ব্যাং আল্লাহু আকবার বলে একা শেষ লাভ দে ভাই মুখের কাছে গিয়ে নাড়াতে দেখে মুখ দিয়ে গেজা রক্ত বাইর হয়ে আসতেছে। আপনারা বলেন তো ব্যাঙের কি বুঝতে বাকি আছে? ব্যাং বলছে বন্ধু সোজা হলি তাই মরণের পর টনটনি হলি, যেরকম ঠিক কিনা। আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে সোজা এখন হবে না, মরণের পর টনটনি হবে, যেরকম ঠিক না ভাই? তোমার গহনা দিন রাহিয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। তোমার গহনা দিন রাহিয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথাখান ঠিক না ভাই? আমার ভাইয়েরা এবার হযরত ওমর মুসলমান হয়ে গেলেন, ঈমান আনলেন। কাফির বেঈমানেরা ভয় পাইতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের আমল দেখে এত পছন্দ হয়ে গেল, এত গ্রহণযোগ্যতা লাভ করলো। আমার ভাইজানেরা হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হযরতে আমিরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আমির আল্লাহ বানিয়ে দিলেন। শুধু আমির বানাই দিলেন না, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী হাতের মুঠার মধ্যে দিলেন। যিনি তিনি কে? আরো চিল্লাই বলেন তিনি কে?